আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটি সত্য ঘটনা, যেটা খুবই হৃদয় বিদারক। প্রিয় ভাই ও বোনেরা, আমরা প্রতি বছর কত আনন্দ করে কোরবানি দিই, তাই না? লক্ষ লক্ষ টাকা দিয়ে গরু খাসি কিনে আনি, ঈদে নতুন জামা পরি। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি এই কোরবানির পেছনের আসল একটা কত বড় ছিল? আজ থেকে হাজার হাজার বছর আগে পৃথিবীর বুকে ঘটে গিয়েছিল ইতিহাসের সবচেয়ে হৃদয় বিদারক এবং ইমোশনাল এক পরীক্ষা। যার কোনো সন্তান ছিল না, সে বৃদ্ধ বয়সে আল্লাহর কাছে কেঁদে কেঁদে একটা সন্তান পেয়েছিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। নাম রেখেছিলেন ইসমাইল। কলিজার টুকরো সেই সন্তান যখন মাত্র হাঁটতে হাঁটতে চলতে শিখলো, বাবার হাত ধরে পথ চলা শুরু করলো, ঠিক তখনই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ইসমাইলের জন্য এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আসলো কঠিন এক পরীক্ষা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন তিনি তার সবচেয়ে প্রিয় জিনিসটা কোরবানি দিচ্ছেন। আর একজন বাবার কাছে তার সন্তানের চেয়ে প্রিয় আর কি হতে পারে? একবার নয়, দুইবার নয়, পরপর তিনবার তিনি এই স্বপ্ন দেখেন। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝে গেলেন এটা স্বয়ং আল্লাহর নির্দেশ। তিনি কিন্তু একটু ইতস্ত করলেন না, কিন্তু মনটা তো বাবার মন। তাই তিনি তার ছোট সন্তান ইসমাইলের কাছে গিয়ে বললেন, বাবা, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করেছি, এবার বলো তোমার মতামত। একটাবার ভাবুন, আজকে যদি কোনো বাবাকে তার সন্তানকে কোরবানিতে দিতে বলা হতো। কিন্তু ধন্য সেই সন্তান। হযরত ইসমাইল আলাইহিস সালাম একটু ভয় না পেয়ে মুচকি হেসে বললেন, আব্বাজান, আপনাকে আল্লাহ যা নির্দেশ করেছেন আপনি সেটাই করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ, কি সেই বিশ্বাস! পিতা তার প্রিয় সন্তানকে নিয়ে সন্তানকে উপর করে শুইয়ে দিলেন, যাতে ধারালো ছুরি দিকে তাকালে বাবার মনে আবার দয়া না চলে আসে। ইসমাইল আলাইহিস সালাম বললেন, বাবা, আপনার চোখটা কাপড় দিয়ে বেঁধে দেন। আপনার চোখটা আপনি কাপড় দিয়ে বেঁধে নিন, যেন আমার ছটফটানি দেখে আপনার হাত পা কেঁপে না যায়। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের চোখ বেঁধে নিলেন। ধারালো ছুরিটা যখন সন্তানের গলায় চালালেন, ঠিক সেই মুহূর্তে আল্লাহর আরশ কেঁপে উঠেছে। আল্লাহর হুকুমে জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে একটি দুম্বা এনে হযরত ইসমাইলের জায়গায় শুইয়ে দিলেন। ছুরি কেটে গেল দুম্বার গলা, আর রক্ষা পেলেন নিষ্পাপ ইসমাইল। আল্লাহ ডেকে বললেন, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে সত্যি করে দেখিয়েছ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ কিন্তু আমাদের সন্তান কোরবানি দিতে বলেননি। আল্লাহ দেখতে চান আমাদের মনের ভেতরের তাকওয়া, আমাদের ভেতরের অহংকার আর পশুর কোরবানি। আসুন আমরা আমাদের ভেতরের লোভ, হিংসা আর অহংকারকে কোরবানি করি, তবেই সার্থক হবে আমাদের এই কোরবানি। সবাই ভালো থাকুন, মানবতা কল্যাণে এগিয়ে আসুন। আল্লাহ হাফেজ।